বাবার কি বার্থ প্লেস এটা? বাবা কোথায় যাচ্ছ? টাটা দাও, টাটা দাও। এই যে টাটা দাও। এই পাশে টাটা করো। কোথায় যাচ্ছ? টাটা করো। কোথায় যাবে? টাটা 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 টাটা। কার সাথে যাচ্ছ? আমি যাব না, আমি তোমার সাথে যাব না। চলে আসো, বাড়ি আসো, আমার কাছে চলে আসো। যেতে হবে না, যেতে হবে না। টাটা, চলে এসো। বলে বলে ও জানে আমি ড্রেস পরেছি, সব জানে বৃষ্টিটা, সব জানে যে আমিও যাবো। টাটা টাটা দিও বাবা। টাটা টাটা মামা, টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। একটা রেইনি ডেতে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমার রিহু বেবির গ্র্যান্ড পেরেন্টসের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা কলকাতা থেকে বেশ কিছুটা দূর, গাড়িতে 1.5 hours মতন সময় লাগে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছিলাম, তো বাইরের সিন দেখলেই বুঝতে পারবেন বৃষ্টিতে প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আমাদের জার্নি স্টার্ট করার পর রিহু বেবি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, যেহেতু ওকে সকাল সকাল উঠতে হয়েছিল ওই দিন। কিন্তু ঘুম কমপ্লিট না হওয়ায় ওর স্লিপিনেসটা তখনও রয়ে গিয়েছিল। এইভাবে ওর সাথে আরো বেশ কিছুক্ষণ টাইম আমি পাস করে নিচ্ছিলাম। অ্যাজ উইকডেজে আমি খুব বেশি টাইম পাই না ওকে দেওয়ার মতন, কারণ আমি ওয়ার্কিং, সেই জন্যে। আর রিহু বেবি আমাদের লাইফে আসার পর থেকে উইকেন্ড গুলো যেন আরো স্পেশাল হয়ে গিয়েছে আমার কাছে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে। এরকম গ্রিন নেচার আমাদের কলকাতায় এখন নেই বললেই চলে। ওখানে পৌঁছে রিহু বেবি আমাদের ফ্যামিলি রিলেটিভসদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল। আমাদের রিহু বেবি হয়তো ফার্স্ট টাইম এরকম গ্রিনারি দেখছে। আর অ্যাকচুয়ালি আমাদের রিহু বেবি এরকম কোলে কোলে ঘুরতে ভীষণ ভালোবাসে। আফটার বার্থই আমরা এটা ওর মধ্যে রিয়েলাইজ করি। আর সাথে ওর কাজিন ব্রোকে দেখতে পাচ্ছিল দেখে ও আরো কামলি ব্যাপারটাকে এনজয় করছিল। জেঠু বাবা, জেঠু কোথায় এসেছো তুমি? ডগি ডগি কোথায় এসেছো? এটা আমাদের গ্রামের বাড়ির ঠাকুর মন্দির। অনেক বছরের পুরনো এই প্রতিষ্ঠিত দেবদেবীর মন্দির। সেদিন ওয়েদারটাও ছিল ভীষণ হিউমিড, বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম কম ছিল না। ওই কারণেও আরো রিহু বেবি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল, কোল থেকে নামতে চাইছিল না। বাবা গ্রামের বাড়ি এসছো? এ তুই গ্রামের বাড়ি এসছো? বাবার বাবার কি বার্থ প্লেস এটা? না, এটা বাবার বার্থ প্লেস নয়, এটা দাদানের বার্থ প্লেস তোমার। হ্যাঁ মামা, মামা এই যে সো সো বিগ পয়েন্ট। দেখো দেখো ওখানে দেখো, ওই যে বার্ড। বার্ড কই? বাড়ির মন্দির দেখিছো? ঠাকুর দেখিছো? ওকে হ্যাঁ ঠাকুর দেখেছি। বার্ড বার্ড ডাকো, আয় 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 বার্ড ডাকো। ওই যে ওই যে দেখো দেখো বার্ড দেখাও, ওই যে। এখানে এলে এত গ্রিনারি দেখে যেন সত্যি মন জুড়িয়ে যায়, মনের থেকে তো বেশি চোখ জুড়িয়ে যায়। আপনারা দেখতে পেলেন একটা স্নেক চলে যাচ্ছে, আমার তো সত্যি ভয় লাগছিল। এই পুরো বাড়িটাই রিহু বেবির দাদানের পৈতৃক বাড়ি। আরো বেশ কিছু ঘুরে দেখার মতন জায়গা রয়েছে, রিহু বেবির দাদানের বাগান বাড়ি আরো প্রভৃতি জায়গা, কিন্তু এখন আর সেই সময় ছিল না, কারণ ওর লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। বাড়ির সামনের জায়গাটুকু ওকে ঘুরিয়ে দেখিয়ে আনা হলো। ওই দূর থেকে বাড়ির একটা গ্লিমসও দেখা গেল।
এরপরে সন্ধ্যাবেলা আমরা আমাদের বাড়ি ফিরে আসছিলাম, আর তারই মাঝখানে আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম সবাই। চলুন বাড়ি ফিরে একেবারে দেখা হচ্ছে। দাদার কাছে যাও। আফটার আ লং টায়ারিং ডে আমরা তো ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রিহু বেবিকে ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।